আজ আমি মুগ ডালের যে কোপ্তাকারি তৈরি করব, তাতে মুগ ডালের কোপ্তাগুলো কিন্তু তেলে ভাজবো না, ঝোলের মধ্যেই ফুটিয়ে নেব। দেখুন কি করে তৈরি করছি। 1 ঘন্টার জন্য মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 1.5 কাপ পরিমাণ, সেটা এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তার মধ্যে একটু আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিলাম। এ থেকে 2 চামচ পরিমাণ তুলে আমি একটা বাটিতে রেখে দিলাম আলাদা করে, এটা আমার পরে কাজে লাগবে। আর মিক্সির মধ্যে কিছুটা লেগেছিল, তার মধ্যে অল্প জল দিয়ে সেই মিক্সি ধোয়া জলটাও ওই ডালের মধ্যে দিয়ে দিলাম। আর যে ডাল বাটাটা বেশি পরিমাণে ছিল, তার মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হিং দিয়ে খুব ভালো করে 5 মিনিট সময় ধরে ফেটিয়ে দিলাম। দেখুন কতটা ফ্লাপি হয়েছে। এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের উপর কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেল গরম হলে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। একটু নাড়াচাড়া করে নিয়ে আদার কাঁচা গন্ধ চলে গেলে একটা টমেটো এর মধ্যে দিয়ে দেবো। আর 2 চামচ পরিমাণ টক দই আমি ফেটিয়ে রেখে দিলাম। এই টমেটোর মধ্যেই 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি যে ডাল বাটাটা 2 চামচ আলাদা করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে সমস্তটা খুব ভালো করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। এটা খুব ভালো করে কষে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণ দিয়ে দেবো হিং। হিংটা আমার শুরুতেই দেবার কথা ছিল, ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আপনারা ফোড়নের সময় দিয়ে দেবেন। যাই হোক, পরে দিলেও কোনো অসুবিধে নেই। তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে আমি ফ্যাটানো দইটা এর মধ্যে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলার সঙ্গে খুব ভালো করে দইটাকে কষিয়ে নেব। এর মধ্যে আগে থেকে কিছুটা কাসুরি মেথি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চিনি, স্বাদের ব্যালেন্স করার জন্য। এবার মশলা থেকে তেল বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এর মধ্যে একটু ডাল বাটাও পড়েছে, তাই ঘন তো হবেই। তারপর এবার গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। এই ফুটন্ত ঝোলের মধ্যে গ্যাসের ফ্লেম কিন্তু মোটেই লো বা মিডিয়ামে রাখা যাবে না, হাইতে রেখেই আমি ডাল বাটাটা হাতে করে নিয়ে অল্প অল্প করে এর মধ্যে বড়ার আকারে দিয়ে দেবো। এই দেখুন, এভাবে আমি হাতে করে নিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এগুলো একটু পরেই উপরে ভেসে উঠবে। দেখুন, গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখে দিতে হবে, লোতে করে দিলে কিন্তু সবগুলো ঝোলের সঙ্গে মিলিয়ে যাবে আর কোপ্তার আকার হবে না। এই দেখুন সবগুলো ফুলে উঠেছে, আর দেখেছেন কেমন কোপ্তার মতো তৈরি হয়েছে। এবার আবারও 3-4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে কোপ্তাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি আর দিয়ে দেবো গরম মশলা বাটা। তারপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু ঢাকা দিয়ে দিলেই ব্যাস আমাদের মুগ ডালের কোপ্তা কারি একদম তৈরি।